হ্যালো ভিউয়ার্স, পহেলা ফেব্রুয়ারি 2023 থেকে কিন্তু ইউটিউবের শর্টস ভিডিওগুলোতে অ্যাড শো করানো হচ্ছে এবং শর্টসের যে সকল চ্যানেল রয়েছে সেই সকল চ্যানেলগুলোতে কিন্তু ইনকাম শুরু হয়ে গেছে। তো গাইস, আপনারা অনেকেই রয়েছেন যারা ইউটিউবে শর্টস ভিডিও বানানো শুরু করে দিয়েছেন, আবার অনেকেই রয়েছেন যারা ভাবতেছেন যে ইউটিউবের শর্টস বিষয়ে কাজ করবেন। তো গাইস, এর ভিতরে আপনারা অনেকেই রয়েছেন যারা জানেন না যে কীভাবে একটি শর্টস চ্যানেলটাকে মনিটাইজ করতে হবে বা শর্টসের যে মনিটাইজ পলিসি রয়েছে এই বিষয়ে কিন্তু আপনারা অনেকেই জানেন না। তো গাইস, আজকের এই ভিডিওতে আমরা শর্টসের যে মনিটাইজ পলিসি রয়েছে এই বিষয়ে ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে, বিশেষ করে যারা শর্টস নিয়ে কাজ করবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। আর গাইস, ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন সব ভিডিও সবার আগে পেয়ে যান। তো ভিউয়ার্স, দেখুন, বর্তমান রুলস অনুযায়ী আপনি যদি শর্টস ভিডিও থেকে ইনকাম করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার সেই শর্টস চ্যানেলটাকে মনিটাইজ করতে হবে। আর গাইস, শর্টস চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য আপনাদের শর্টস ভিডিও থেকে লাস্ট 90 দিনে 10 মিলিয়ন ভিউজ এবং 1K সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে। আপনি যদি এই ক্রাইটেরিয়া লাস্ট 90 দিনের মধ্যে কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার শর্টস চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন। শুধু এখানেই নয় ভিউয়ার্স, আপনাদের কাছে কিন্তু আরও একটা ওয়ে থাকবে। আপনি যদি আপনার শর্টস চ্যানেলে লং ভিডিও আপলোড করে থাকেন সেক্ষেত্রে লাস্ট 12 মাসে যদি আপনি লং ভিডিও থেকে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনি শর্টস চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন। আর গাইস, এই দুইটা ক্রাইটেরিয়ার মধ্যে আপনি যদি যে কোনো একটি ক্রাইটেরিয়া কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনার শর্টস চ্যানেল এবং লং চ্যানেল দুটাই মনিটাইজ হয়ে যাবে। তো এটা ছিল হচ্ছে আপনার শর্টস চ্যানেলকে মনিটাইজ করানোর পদ্ধতি বা ক্রাইটেরিয়া। তো এখন আমরা আলোচনা করবো যে শর্টস চ্যানেলকে মনিটাইজ করানোর যে পলিসি রয়েছে সেই পলিসিগুলো কী কী। তো গাইস, প্রথমেই আমি আপনাদেরকে বলতে চাই এই বিষয়ে ডিটেলসে আমার ইউটিউবে অলরেডি একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে উপরের আই বাটন অথবা ডিসক্রিপশন থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আর আমি রিকোয়েস্ট করবো অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন, এতে করে কিন্তু আপনাদের শর্টস বিষয়ে যে মনিটাইজ পলিসি রয়েছে এই নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা বা ঝামেলা থাকবে না। তো আজকের এই ভিডিওতে আমরা জাস্ট শুধু মেন টপিক নিয়ে আলোচনা করব। তো প্রথমত গাইস, আপনি যদি ইউটিউবে এমন কোনো শর্টস ভিডিও আপলোড করেন, ধরুন আপনি ইউটিউব থেকে কোনো একজন বড় ইউটিউবারের শর্টস ভিডিও ডাউনলোড করে সেটা শর্টস আকারে আবার ইউটিউবে আপলোড করে দিলেন, অথবা গাইস ইউটিউব থেকে আপনি যে কোনো ধরনের শর্টস ভিডিও যদি সরাসরি ডাউনলোড করে আপনার ইউটিউবের শর্টস চ্যানেলে আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেই শর্টস চ্যানেলটাকে আর মনিটাইজ করতে পারবেন না। এছাড়াও গাইস, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার অথবা টিকটক এই সকল সাইট থেকে আপনি যদি বিভিন্ন ধরনের শর্টস ভিডিওকে ডাউনলোড করে সরাসরি সেই শর্টস ভিডিওগুলোকে যদি ইউটিউবের শর্টস সেকশনে আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার শর্টস চ্যানেলটাকে আপনি মনিটাইজ করতে পারবেন না। তো এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এছাড়াও গাইস, আরও একটি বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইন। গাইস, আপনি যদি ইউটিউব কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে কোনো ভিডিও তৈরি করেন, যেমন সেক্সুয়াল বা অ্যাডাল্ট কোনো কন্টেন্ট যদি আপনি তৈরি করে থাকেন, অথবা হ্যাকিং কোনো ট্রিক যদি আপনি শর্টস ভিডিওতে দেখে থাকেন, অথবা এমন কোনো ভিডিও যেটা মানুষের জন্য ক্ষতিকর, এরকম কোনো ভিডিও যদি আপনি শর্টস হিসেবে আপলোড করেন তাহলে কিন্তু আপনি সেই শর্টস চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন না। তো অবশ্যই আপনাদেরকে এই ক্রাইটেরিয়াগুলো মেনে নিতে হবে এবং ইউটিউব কমিউনিটি গাইডলাইন ফলো করে ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করতে হবে। তো গাইস, এটা ছিল হচ্ছে শর্টসের মনিটাইজ পলিসি। এছাড়াও গাইস, আপনাদের জন্য আরও একটি গুড নিউজ রয়েছে। গাইস, আপনি যদি ইউটিউব থেকে অথবা যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে, হতে পারে ফেসবুক, টিকটক অথবা ইনস্টাগ্রাম, যে কোনো সাইট থেকে যদি কোনো ভিডিও আপনি ডাউনলোড করেন এবং সেই ভিডিওর ভিতরে যদি আপনি আপনার নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে নতুন একটা রূপ দেন ওই ভিডিওর মধ্যে, তাহলে কিন্তু আপনি সেই শর্টস চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন। যেমন ধরুন, আপনি ইউটিউবের যে কোনো একটা শর্টস ভিডিও ডাউনলোড করলেন এবং ডাউনলোড করার পরে আপনি সেখানে আপনার নিজের ভয়েস দিলেন বা আপনার ফেস দিয়ে সেই ভিডিওটাকে আবার নতুন করে একটা রূপ দিলেন, এতে করে কিন্তু আপনার সেই শর্টস চ্যানেলটাকে আপনি মনিটাইজ করতে পারবেন। আর ইউটিউব নিজে বলেছে যে এই ধরনের শর্টস চ্যানেলকে কিন্তু ইউটিউব মনিটাইজ দেবে। তো গাইস, আমি আপনাদেরকে যে পলিসির কথাগুলো বললাম, আপনারা যদি এই শর্টসের পলিসিগুলো ফলো করে ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনাদের শর্টস চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন। এছাড়াও গাইস, আপনার যদি আরও কোনো প্রবলেম থাকে বা সমস্যা থাকে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব আমার যে আগের ভিডিওটি সেই ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নেবেন। ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো। তো গাইস, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।